উত্তরবঙ্গে ইউরোলজি এবং নেফ্রোলজির ক্ষেত্রে প্রথম অত্যাধুনিক রোবোটিক সার্জারি প্রোগ্রাম চালু করে মাইলফলক গড়ল এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি। এই সংক্রান্ত রোগের অত্যাধুনিক ও বিশ্বমানের চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। AINU হাসপাতালে এই প্রযুক্তি চালু হওয়ার ফলে এখন রোবোটিক প্রোস্টেট সার্জারি, জটিল ইউরোলজিক্যাল ও পুনর্গঠনমূলক অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্ট এবং আরও অন্যান্য সূক্ষ্ম চিকিৎসাও সম্ভব। বৃহস্পতিবার শিব মন্দিরে AINU হাসপাতালে সাংবাদিক বৈঠক করে রোবোটিক সার্জারির বিষয়টি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট ও রোবোটিক সার্জন ডক্টর জয়দীপ ঘোষ, AINUর CEO সন্দীপ গুডরু সহ অন্যান্য চিকিৎসকরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক, রাম অবতার বেরেলিয়া সহ আরও অনেকে। ডাক্তার জয়দীপ ঘোষ জানান, দুটি রোবোটিক সার্জারি ইতিমধ্যেই হয়েছে। দুটি ক্ষেত্রেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বাইরে চিকিৎসার জন্য গিয়ে যাদের হয়রান হতে হয় তারা এখন এখানেই চিকিৎসা করাতে পারবেন। একজন মালদা থেকে আরেকজন নেপাল থেকে, ওনাদের দুজনের অপারেশন হয়েছে এবং ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িও চলে গেছে। একটা হচ্ছে কিডনি খারাপ হয়ে যাওয়ার জন্য কিডনি বাদ দিতে হয়েছে, আরেকজনের হচ্ছে কিডনির পাইপ ব্লক ছিল, সেটা আমরা অপারেশন করে আবার ঠিক করে দিয়েছি। দুজনই পেশেন্টের খুব রিমার্কেবল রিকভারি হয়েছে, ওদের কোনো অসুবিধা হয়নি। পরিবর্তন না, কিডনি বাদ দিতে হয়েছে কারণ তার কিডনি কাজ করছিল না। সাধারণত 1.5 ঘন্টা মতো সময় লাগে। একটু রোবট অপারেশন সেই জিনিসগুলো ঠিক করতে হয়তো আরো আধা ঘন্টা, মানে অপারেশনের আগে প্রিপারেশন আধা ঘন্টার মতো, কিন্তু অপারেশনটা 1.5 ঘন্টা। তো এই অপারেশনটাই হয়তো আমরা যদি ল্যাপ্রোস্কোপিক্যালি করতে যেতাম তাহলে হয়তো 3 ঘন্টা সময় লাগতো। এই অপারেশনটা যদি ওপেন সার্জারি করে করতাম তাহলে আমি বলতাম এটা আজকের যুগে স্ট্যান্ডার্ড নয়। তো আমরা স্ট্যান্ডার্ড সার্জারি করতে পেরে আমরা খুব খুশি এবং রেজাল্টটাও খুব ক্লিয়ার। পেশেন্ট 2 দিনের মধ্যে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। সেটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ যেটা ছিল সেটা আমরা অতিক্রম করতে পেরেছি। আমি আশা করব এখন প্রত্যেকটা লোক যাদের বড় কোনো চিকিৎসার প্রয়োজন আছে, যারা বাইরে গিয়ে চিকিৎসার জন্য হয়রান হন, তারা যেন এখানে এসে একবার খোঁজ করতে পারে। আমি বলবো যে যারা প্রাইভেট ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সও আগে রোবোটিক সার্জারি কভার করতো না, আপনি যদি প্রাইভেট বিমার কথা বলেন। কিন্তু এখন যেহেতু রোবট ইজ দ্য আনসার, যে কোনো ডক্টরকে জিজ্ঞেস করবেন আপনি, সবাই এক কথায় রাজি থাকবে এবং এটা মানতে রাজি হবে যে রোবট ইজ দ্য ফিউচার, রোবট ইজ হিয়ার টু স্টে। আসছে দিনে যাবতীয় ট্রিটমেন্ট রোবটের মাধ্যমেই হবে। তো সেই কারণে এখন মোস্ট অফ দ্য প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি ওরা এখন নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে, ওরা আলাদা করে রিইনভেস্টমেন্টের ব্যবস্থা করছে এবং আমি শিওর আসছে দিনে প্রত্যেকটা প্রাইভেট বিমা কোম্পানি রোবোটিক সার্জারিকেও ওদের ইনকর্পোরেট করবে। এবং সিমিলারলি এই জিনিসটাকে গভর্নমেন্টকেও বুঝতে হবে যে আজকের দিনে যেহেতু স্ট্যান্ডার্ড অফ কেয়ার রোবটের মাধ্যমের থেকে আরও বেটার কিছু হতে পারে না, তাহলে বেস্ট পসিবল ট্রিটমেন্ট যদি দিতে হয় তাহলে যেগুলো স্বাস্থ্যসাথী স্কিম বলুন কি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বলুন কি যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে বলুন, তাদেরকে আলটিমেটলি রোবট ইনকর্পোরেট করতেই হবে রোবোটিক সার্জারি। তো এটা আমি আপনাদের মাধ্যমে বলবো, আপনাদের যেহেতু একটা বড় প্রেজেন্স আছে মিডিয়া পার্সন এন্ড অল, আপনাদেরকেও বলবো আপনারাও সরকারকে এবং প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি যাদের আছে তাদেরকে সচেতন করুন যে এটা আজকের দিনের প্রয়োজন। শিলিগুড়ি থেকে প্রিয়দর্শিনী বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।